তাহলে ক্রমিক নাম্বার মানে হচ্ছে কনজিকিউটিভ, তাহলে ক্রমিক সংখ্যা 1 2 3 4, তাহলে প্যাটার্নের মধ্যে মিল কি? তুমি যদি একের সঙ্গে 1 যোগ করো 2 পাবে, তার সঙ্গে 1 যোগ করলে 3 পাবে, তার সঙ্গে 1 যোগ করলে 4 পাবে। তো তাহলে ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর হয়। তাহলে আমি যদি একটা সংখ্যা a ধরি, ঠিক আছে, তাহলে পরের নাম্বারটা কি হবে? a+1 হবে না? তাই তো, তাই তো, a+1 হবে তো। আচ্ছা, বলেছে বর্গের সমষ্টি 313 বলেছে, তাহলে বুদ্ধি করে বলো যে সমীকরণটা কি হবে। বর্গের সমষ্টি বলেছে তো, তাহলে a এর বর্গ কত হবে? a স্কয়ার। a এর বর্গ মানে a স্কয়ার, a এর বর্গ মানে a * a। আচ্ছা, তাহলে a + 1 এর বর্গ কত? a + 1 তার হোল স্কয়ার = 313, তাই তো? বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে, কি হতে পারে? 313 হচ্ছে, হতে পারে হচ্ছে 156, এদিকে 169 আছে, 144 আছে। দেখো 313 কে যদি ভাঙি পাবো হচ্ছে 156, না 156 না, 313 কে ভাগ করলে পাবো হচ্ছে 169 আর 144। বুঝলে? এটা হচ্ছে 13 স্কয়ার আর এটা হচ্ছে 12 স্কয়ার। এই দেখেছো ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম, এই 12 আর 13। বুঝলে? কিন্তু এটা তো তুমি ডিরেক্টলি লিখে দিতে পারবে না, তোমাকে করে দেখাতে হবে। a স্কয়ার হলো, ঠিক আছে। হ্যাঁ, a+1 তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab মানে 2 * a * 1, b মানে 1 এখানে, প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার = 313, তাই তো? আচ্ছা, a স্কয়ার প্লাস a স্কয়ার কত হয় বলো? a স্কয়ার প্লাস a স্কয়ার, দুটো a স্কয়ার মানে 2a স্কয়ার, এই যে প্লাস আছে, প্লাস 2a স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, 2a, তাই তো, a * 2, 2a তো। আচ্ছা, প্লাস 1 ছিল, 1 স্কয়ার মানে 1 তো। এই ডান দিকে কিছু থাকবে না, 313টা মাইনাস 313 হয়ে যাবে, এই যে, ঠিক আছে, = 0 হলো। বোঝা গেল? তাহলে দেখো 2a স্কয়ার প্লাস 2a, তাই তো, প্লাস 1 মাইনাস 313 কি হবে? তুমি বলো যে কে বড়? 313 বড় তো, চিহ্ন বসে গেল 313, তাই তো। 313 থেকে 1 বিয়োগ হয়ে যাবে তো 312 হয়ে যাবে। এভাবে করে তো ইন্টিজার, হ্যাঁ, এগুলো ক্লাস 5 6 এ কিন্তু শেখানো হয়, ক্লাস 6 এ আছে বাংলা মিডিয়ামে। হ্যাঁ, এই যে যদি বলে যে -6 প্লাস 20 কত হবে? বলে অ্যানসার বলো কত হবে তাড়াতাড়ি? প্লাস 14, তাই তো। হ্যাঁ, -26 প্লাস 19 কত হবে? 17। এটা 26 আছে, 36 না, -7 হবে। বোঝা গেল জিনিসটা? তুমি, তোমার কি এটা মনে আছে না একটু স্লো হচ্ছে সেটা আমাকে বলো। এটা কি হয় বলো তো, আরেকবার বলে দিচ্ছি তাও। সেটা হচ্ছে যে নাম্বারটা বড়, চিহ্ন বাদ দিয়ে যে নাম্বারটা বড় তার চিহ্ন বসে। এই দুটোর মধ্যে চিহ্ন বাদ দিয়ে কে বড়? 26 বড় তো, 26 এর চিহ্ন বসবে তাহলে, ঠিক আছে। দিয়ে বড়টা থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে হচ্ছে, এটা জিনিসটা কেমন করে হয়? ধরো -26 প্লাস 19 আছে, 26 এর চিহ্ন বড়, 26 বড় সংখ্যা, 26 এর চিহ্ন বসে গেল, 26 থেকে 19 বাদ চলে গেল, দিয়ে হবে -7। 26 থেকে 19 বাদ দিলে 7, ঠিক আছে। চিহ্ন বাদ, এটাকে কি বলে বলতো? এই যে এটাকে বলা হচ্ছে পরম মান। এই যে -26 এর পরম মান হবে 26, এটাকে পরম মান বলে বা অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু কাকে বলে? পরম মান, যে কোনো একটা সংখ্যা শূন্যের থেকে কতটা ঘর দূরে আছে, তাই জন্য অ্যাবসলিউট ভ্যালু মানে পরম মান। পরম মানে কোনো চিহ্ন বসবে না, কারণ স্টেপ কত ঘর দূরে আছে এটার সাইন বলে কিছু হয় না। তোমাকে যদি বলে যে একতলা থেকে দোতলা, তুমি বলে তোমাদের বাড়ির একতলা থেকে দোতলা যেতে 10 বার সিঁড়ি বাইতে হয়, বা সিঁড়ি বেয়ে দোতলা যাবে, তাহলে 10 বার। এখানে -10 বলে কিছু হবে না, +10 বলে কিছু হবে না, এটা উত্তর হচ্ছে 10 বার। তার মানে ঘর এতগুলো সিঁড়ি গেলে এইটা যাওয়া যাবে, তার মানে এতগুলো ঘর। তাহলে এটা -26 মানে কি? -26 হচ্ছে শূন্য থেকে বাঁ দিকে 26 ঘর দূরে আছে, তাই তো। এই যে শূন্য মাঝখানে থাকে, -26 তো বাঁ দিকে চলে যাবে, তাই তো। আর +19 হচ্ছে 19 ঘর ডান দিকে আছে, তাই জন্য এটাকে অ্যাবসলিউট ভ্যালু বলে। তাই যখন ইন্টিজার মানে এই জিনিসের প্লাস মাইনাস করব,
ঠিক আছে, তখন কি করবে, যেটা বড় সেটার মানে যার অ্যাবসলিউট ভ্যালু বেশি সেটার চিহ্ন হবে, দিয়ে বড়টা থেকে ছোটটা বাদ। এই ক্ষেত্রে তাই হবে, দেখবে দেখো যদি -6 প্লাস 20 করি তাহলেও কিন্তু 20-র অ্যাবসলিউট ভ্যালু বেশি, মানে 20 বড় সংখ্যা, 20 চিহ্ন বসে গেল প্লাস, দিয়ে 20 - 6 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, এ দেখো 14 হয়ে গেল, বোঝা গেল, সে একই রকম উত্তর আসবে। আচ্ছা এবার এটা তাহলে এরকমই হলো। আচ্ছা এবার দেখতে পাচ্ছ এটাকে ছোট করব কারণ 2 2 2 এটা জোড় সংখ্যা, 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কত a স্কয়ার প্লাস a মাইনাস কত হয়ে যাবে, 312 কে 2 দিয়ে ভাগ করলে 156 হয়। হ্যাঁ এটা পারবে তো, 312 কে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, 2 দিয়ে ভাগ, 3 এর মধ্যে 2 একবার, 2 11 এর মধ্যে 2 5 বার, 10 1 পড়ে থাকলো 12, 12 এর মধ্যে 2 6 বার, তাই তো 156। এবারে আমার কি করতে হবে, এবারে এই 2টা ভাগ হয়ে যাবে তো শূন্যের সঙ্গে, কারণ এটা তো ব্র্যাকেটের বাইরে আছে, শূন্যকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 0, আর 2 কে 0 দিয়ে ভাগ করলে কত হবে, 2 কে 0 দিয়ে ভাগ করলে 2 হবে, 0 হবে, 2 কে 0 দিয়ে ভাগ করা মানে 2/0। এটা তুমিও দেখে নিতে পারো, শোনো কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি কোনো উত্তর পাওয়া যাবে না, হবে হচ্ছে আনডিফাইন্ড, আগের দিন বলেছিলাম, ওই জন্য ভিডিওগুলো দেখবে ভালো করে। আনডিফাইন্ড মানে অসংজ্ঞাত, অসংজ্ঞাত মানে কোনো উত্তর পাওয়া যাবে না, শূন্য হরে থাকবে না, ঠিক আছে, কিন্তু আমি যদি 0 কে 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে হচ্ছে 0, কোনো অসুবিধা নেই, হরে 0 থাকা যাবে না, ভাগ প্রক্রিয়ায় হরে 0 থাকলে তার কোনো উত্তর পাওয়া যাবে না, বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 0, ঠিক আছে। আচ্ছা বুঝলে ব্যাপারটা, এবার কি করবো, 156 কে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো, হ্যাঁ এ দেখো উৎপাদকে বিশ্লেষণ করে দাও, এ দেখো 2 দিয়ে ভাগ করবে 78, তাই তো, 2 দিয়ে ভাগ করবে 39, 3 দিয়ে ভাগ করবে 13, ব্যাস হয়ে গেছে, 2 2 4 × 3 = 12, তাই তো, 12 আর 13 পেয়ে গেলাম, 13 থেকে 12 মাইনাস করে তো 1 পাবো, আমাকে আনতে হবে তো a মানে 1a, 1 আনতে হবে তো, বুঝতে পারছো তো, এটা তো সেই মধ্য সহগ বিশ্লেষণ, এখানে প্রথম পদের সহগ কত 1, সহগ সংখ্যার গুণ হবে যা সহগ থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে, এটা হচ্ছে 1, এটা 1, এটা 156, 156 কে 1 দিয়ে গুণ করলে 156, 156 কে ভেঙে 1 আনতে হবে, 12 কে 13 দিয়ে গুণ করলে 156 হয়, 13 থেকে 12 বাদ যাবে, দেখো তাহলে a স্কয়ার প্লাস কত হলো 13 - 12 ব্র্যাকেটে a মাইনাস 156 = 0, ঠিক আছে, তাহলে এটা কি হলো a স্কয়ার প্লাস 13a মাইনাস 12a মাইনাস 156 = 0, তাই তো, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে কি কমন যাবে, a কমন যাবে, এই যে a স্কয়ার প্লাস 13 আছে, a কমন যাবে তো, a কমন গেলে a প্লাস 13, তাই তো, হ্যাঁ। আচ্ছা এখান থেকে কি কমন যাবে বলো, 12a আর 156 কি কমন যাবে বলো, 12 কমন যাবে, 156 এর মধ্যে 12 আছে তো, লিখছো কোন মন্ত্র বলো, আচ্ছা ওটা বোঝানো আছে তো, আচ্ছা 13 × 12 156 তো, তার মানে 156 এর মধ্যে 12 আছে তো, তাহলে 12 কমন যাবে তো, -12 কমন গেল, তাহলে a পরে থাকলো মাইনাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস, ঠিক আছে। এই ডিভিশনটা সব সময় দেখবে, আর সাইনটা বসাতে হবে কিন্তু, মিডল মধ্য সহগ বিশ্লেষণে সাইন খুব ইম্পর্টেন্ট, একটা সাইন ভুল মানে অঙ্কটা ভুল, ঠিক আছে। তাহলে এটা কোথায় যাবে, a + 13 হয়ে যাবে, তাহলে এখানে তোমার দুটো জিনিস চলে এলো, একটা হচ্ছে a - 12 চলে এলো, তাই তো, আর তার সঙ্গে a + 13 চলে এলো, ঠিক আছে, হ্যাঁ = 0, তাই তো, হ্যাঁ তাহলে a - 12 = 0, দুটো পদের গুণফল যদি 0 হয় এক একটা পদ 0 হতে পারে, তাহলে a = কত হবে, 12 হলো তো, তাই তো, হ্যাঁ, আর এখানে কত আছে, a + 13 = 0 তো, তাহলে a = কত, -13, তাহলে a = 12 হতে পারে -13 হতে পারে, কারণ এখানে কি ধনাত্মক বলে দিচ্ছে কি না ক্রমিক বলেছে, ধনাত্মক কথাটা বলা আছে কি,
ধনাত্মক কথাটা বলা না থাকলে এই -13 12 দুটোই হতে পারে। কি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখে নাও, প্রথমে 13 আর 12 তো দেখিয়ে নিলে, 13 12 এই যে 13 স্কয়ার 12 স্কয়ার তো হয়ে গেল। এবার মাইনাস দেখো, তাহলে একটা যদি -13 হয় তাহলে -13 এর পরের সংখ্যাটা কত? না মোটেই না। কেন হচ্ছে? তুই পরের সংখ্যা আমরা কি করে বার করি তুমি সবার আগে বলো। 1 এর পরের সংখ্যা কত? 2। কি করে বেরোলো? 1 করে দাও, 1 যোগ করে দাও, ব্যাস এখানে -13 এর সঙ্গে 1 যোগ করো, কত হয়? -12 না? দেখো এই যে, তাই তো বোঝা গেল। -13 এর সঙ্গে 1 যোগ করলে -12 হবে তো, কারণ মাইনাসটা তো থেকেই যাবে, কারণ 13টা তো এখনো বড় আছে, তাই না? 13 তো এখনো বড় আছে, 13 যতক্ষণ বড় থাকবে মানে ততক্ষণ মাইনাস থেকেই যাবে, ঠিক আছে? তাহলে -13 প্লাস 1 হচ্ছে -12। এবার দেখো জিনিসটা, -13 কে যদি আমি -13 দিয়ে গুণ করি কত হয়? সেই +169 তে পাবো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 13 13 169। আবার যদি -12 কে -12 দিয়ে গুণ করি +144 তে পাবো, তাই তো? এবারে 144 আর 169 এ কত হচ্ছে? 313, তাই তো হচ্ছে, মিললো? হ্যাঁ, তাহলে 12 আর 13 হতে পারে, আবার -12 -13 হতে পারে, ঠিক আছে? দু রকম উত্তরই হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পরেরটা বলো, দাঁড়া কটা বাজে? 9:30 সময় ছিল, 9:25 বাজে, থাকুক আছে। তাহলে এটা বোঝাবো কি? পরেরটা কি আছে বলো, অঙ্কটা আমার পড়ো না। একটি আয়তক্ষেত্রের ঘনদৈর্ঘ্য 15 মিটার ও তার দৈর্ঘ্য বলতে অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা বোঝা গেল? যেটা বুঝতে অসুবিধা বলবে কিন্তু, ঠিক আছে? ভালো করে। টার্গেট হচ্ছে 80 করে পাওয়া, ঠিক আছে? অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান 80 80 80, ঠিক আছে? এটা মিনিমাম বললাম কিন্তু। এবারে কেউ যদি 90 90 90 করে পায় খুব ভালো, বুঝতে পারলে ব্যাপারটা? নিজেদের স্কুলে সায়েন্স নিয়ে পড়তে আশা করি ভালোই লাগবে। ভালো করে পড়ো, আমি ঠিকঠাক করে সব ভালো করে দেখিয়ে দেবো। আমি একদম ডিটেলসে দেখাই, দেখেছো? কোনো স্টেপ জাম্প নেই, সব ডিটেলস আমি দেখাই। আমার কাছে একটা অঙ্ক মনে হচ্ছে ডিটেলিং, যে কতটা ডিটেলসে তুমি জিনিসটা বুঝতে পারলে, কতটা ডিটেলসে তুমি অ্যানালিসিস করতে পারলে, ঠিক আছে? ওইখানটা খুব ইম্পর্টেন্ট, ডিটেলিংটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? কারণ একটা অঙ্ককে ভালো করে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, স্কুলে কি এত ডিটেলসে দেখায়? স্কুলে তাহলে কিরকম করে কি করে বলো? স্কুলে তো যতটা শর্টে করা যায় সব অঙ্কগুলো করে, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো, মানে শর্টে করে করে দেখিয়ে দেয়, তাই তো? আমাদের স্কুলে তাই করতো। সে যাচ্ছে দিয়ে ব্যাপার, এরকম করে দেখাতো, যে এরকম করে বলতো যে এটা তাহলে এরকম হয়ে গেল, এটা উপরে আসবে, নিচেরটা এরকম আসবে, এরকম করে দিবি। কিন্তু তোমাদের দেখাতো? এরকম দেখাতো? আমাদেরও দেখাতো। আমাদের যারা এই যে তোমাদের এটাকে দেখাতে বলো তো, এটা হচ্ছে তরুণ খা দেখাতো, তরুণ খা মানে রিটায়ার করে গেছে, এখনো করেনি, এখনো আছে করে যাবে 1 2 দিন, মানে হিসাব মতো অফিসিয়ালি রিটায়ার করে গেছেন। কারণ কয়েকদিন আগে মানে ছবি দেখলাম, ওই বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ের চিরন্তনী যে গ্রুপটা আছে, ওই প্রাক্তন ছাত্র, আমি গ্রুপের মধ্যে আছি, ওখানে দেখা গেল তরুণ খা এরকম করে দেখাতো। আর একজন স্যার ছিল, সেটা হচ্ছে সোমেন বাবু, ম্যাথামেটিক্সের টিচার। হ্যাঁ, একবার একটা চ্যাপ্টার ছিল যে বৃত্ত। হ্যাঁ, আমাদের ক্লাসে একটা ছবি আঁকি, একটা বৃত্তের মধ্যে সব বুঝিয়ে দিয়েছে, অঙ্ক টঙ্ক যা আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা যে তুমি যদি এবারে 5 মিনিটও ক্লাস মিস করো না, তুমি কিন্তু আর কিছু বুঝতে পারবে না। কিন্তু বৃত্তটা যে অবস্থা করেছে, মানে কোনটা স্পর্শ, কোনটা এই কেন্দ্র তারপরে উটোভার ফুটোভার দিয়ে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা। মানে একটা বৃত্তের মধ্যে সব বোঝানো আছে, টোটাল সব চ্যাপ্টার, বৃত্ত সহ স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে? স্পর্শক অবিলম্ব, মানে একদম পুরো যা আছে, স্পর্শকদের মধ্যে দূরত্ব কত, বৃত্তের ক্ষেত্রফল, সব একসঙ্গে সব বোঝানো আছে। সব পাই আর স্কয়ার, 2 পাই আর, অর্ধবৃত্ত সব বোঝানো আছে একটার মধ্যে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি মানে ইভেন ইফ ইউ মিস ফর 5 or 7 odd minutes, you will not get anything, ঠিক আছে? 11 আমাদের সেম হতো। হ্যাঁ,
মানে এরকম করে বলে দিত স্যার যে একটা ডেরিভেটিভ আছে, এই যে স্বপনবাবু চেনো তো? হ্যাঁ। হ্যাঁ, স্বপনবাবু 11 12 ম্যাথমেটিক্স করো তো, স্বপনবাবু একটা ইন্টিগ্রেশন এরকম লিখলো, ঠিক আছে, বলে এটা এরকম ধরে নিবি, ব্যাস তাহলে এরকম হয়ে যাবে। আরে কেন ধরবো, ঠিক আছে, সেটা বলছে ওটাকে বলতে হবে তো, ফাংশনটা কি, সাইনের ফাংশন না কসের ফাংশন বা কিরকম করে ফাংশনটা আসছে সেটা তো বলতে হবে, ওই এটা ধরে নিবি ব্যাস, ঠিক আছে। ও স্যার জানে যে বিকালবেলা যাদের কাছে পড়তে যায় তারা ধরিয়ে দেবে, মানে কোনটা ধরতে হবে তারা এটা বলে দেবে। তাই জন্য যারা বাইরে পড়া তাদের রেসপন্সিবিলিটি সবসময় বেশি থাকে, এই জন্য আমরা ডিটেলিং করে না। এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা শর্টে দেখানো ব্যাপারটা না, ব্যাপারটা যে একটা ম্যাথ যদি আমি ডিটেলিং এ না দেখাই না, তাহলে আমার কিরকম একটা মানে স্যাটিসফ্যাকশন আসে না, যে ম্যাথসটাকে তো বুঝতে হবে কোত্থেকে হলো, কারণ তুমি যখন করতে যাবে না, ওই জন্য বললাম তো অ্যান্সার শিট ইজ অ্যাভেলেবেল এভরিওয়্যার, ঠিক আছে, স্টিল ইউ ক্যান নট গেট এনিথিং, কারণ তুমি যখন নিজে করতে যাবে না তখন তুমি ফাংশনগুলো তাড়াতাড়ি করতে পারবে না তো। ওই জন্য ব্যাপারটা কি, এক একজন কেউ অঙ্কে স্লো হয়, কেউ ফাস্ট হয়, আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলেশন পার্ট, বুঝলে, ক্যালকুলেশনটা করতে হবে। এটা কত নাম্বারটা বোঝাবো বলো? এটা 6 এর একটা। 6 এর একেরটা তো, আচ্ছা 6 এর একেরটা কি আছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা কর্ণ, তাই তো হয়ে গেল ম্যাথসে। দেখো কর্ণ হচ্ছে, দেখো অ্যান্সার হচ্ছে 9 আর 12 হবে, ঠিক আছে, কারণ 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে হচ্ছে 9 স্কয়ার হচ্ছে 81, 12 স্কয়ার হচ্ছে 144, ঠিক আছে, যোগ করে 225, 225 হচ্ছে কর্ণ স্কয়ার মানে 15 স্কয়ার, এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। দেখো এদিকে দেখো, এটাকে কর্ণ বলে, মানে ডায়াগোনাল, ঠিক আছে, কর্ণ ইংলিশটা দেখে নাও, এটা ভিডিওগুলো পরে দেখে নেবে কিন্তু, ঠিক আছে, ওই জন্য রেকর্ড করা, ডায়াগোনাল। ওই খাতায় শুধু ওইটুখানি লেখা আছে যেটুখানি পরীক্ষায় তখন তোমার সামনে অঙ্কটা থাকবে, তুমি কতটা লিখবে, এত কথা ডিটেলসে খাতায় লেখা যাবে না, তোমার তো লেখার দরকার নাই, আমি তোমাকে এটা শেখানোর জন্য শেখাচ্ছি। ওই কারণে খাতায় অঙ্ক রাখা থাকলেও তোমাকে সেই ভিডিও খুলে দেখতে হবে কিন্তু, তাহলে তুমি জিনিসটা আরো বেটার শিখবে। কারণ ওখানে ডায়াগোনাল লেখা নেই, আশা করি লেখা নেই তো। আয়তক্ষেত্র ইংরেজি কি সেটা জানো? কি বলো? রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। আর যদি আয়ত ঘন হয়, এরকম হয়ে যায় যদি, এই যে আয়ত ঘন, এই যে লুডোর ছক্কা যেরকম দেখেছো তো, লুডোর ছক্কা আয়ত ঘন না, লুডোর ছক্কা হচ্ছে ঘনক, কারণ ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, ওই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আয়ত ঘন মানে এই যে তোমার যে ক্লাব ঘরের অঙ্কটা করলাম, ওটাতে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, মানে সব আলাদা আলাদা, তো জিনিসটাতে এরকম দেখতে হবে, ত্রিমাত্রিক মানে 3 ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, লেন্থ ব্রিথ আর হাইট, এটাকে বলা হচ্ছে দুটো জিনিস বলে, একটা হচ্ছে কিউবয়েড বলে ইংলিশে, কিউবয়েড মানে আয়ত ঘন, ঠিক আছে, বাংলায় বলে আয়ত ঘন, আর আরেকটা বলে রেক্ট্যাঙ্গেল থেকে আসে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড মানে হচ্ছে আয়ত ঘন, ঠিক আছে, এটা কিউবয়েডই বলা হয়। হ্যাঁ, এবার দেখো রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড হচ্ছে সব জায়গায় ইউজ করে না, ইভেন বাংলা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা জানে না যে ইট ইজ কল্ড রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড, বাট দ্য চ্যাপ্টার আমাদের ক্লাস 9 এ ছিল, তোমাদেরও করেছো, সমকোণী চৌপল করেছো? করেছো, অবশ্যই করেছো, সমকোণী চৌপল বলে, সমকোণী চৌপল, সমকোণী চৌপল বলে, তাকেই বলে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড। এই সমকোণী চৌপলের ম্যাথসগুলো দারুণ দারুণ আছে, দেখে নাও। তাহলে দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 মিটার বেশি তো, আচ্ছা তাহলে যে দৈর্ঘ্য মানে লেন্থ লিখলাম, এ ধরে নিলাম, তাই তো, আর প্রস্থ মানে ব্রিথ 3 মিটার বেশি মানে এ, তো এটা a-3 ধরতে হবে তো, কারণ দৈর্ঘ্য এ ধরেছি, দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 মিটার বেশি মানে প্রস্থ 3 মিটার কম, তাহলে a-3 হলো তো। আচ্ছা এটা তাহলে a আর এটা তাহলে a-3 করা যায় তো, তাহলে এইখানটা কত হবে? আচ্ছা তুমি পিথাগোরাস করেছো? এই যে ডায়াগোনাল কি হয় জানো তো, শোনো, এই জিনিসটা, শুধু এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে বলা হচ্ছে, দেখেন আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এরকম একটা জিনিস আছে তো ভেতরটা, আচ্ছা এবার এটা a আর এটা a-3 আছে, তাহলে এইটা কি হবে? এই জিনিসটাকে বলে না, কি বলে, কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে তো। তাহলে এটার স্কয়ার আর এটার স্কয়ার যোগ করে অতিভুজের স্কয়ার হয় তো,
জানো তো এটাকে কি বলে? পিথাগোরাসের উপপাদ্য, তাই তো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাকে লম্ব বলে তো। লম্ব ইংলিশ কি? লম্ব ইংলিশ না, লেন্থ মানে দৈর্ঘ্য, লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার। এই যে পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কথার মানে হচ্ছে লম্ব, পারপেন্ডিকুলার। আর ভূমি মানে হচ্ছে বেস, ঠিক আছে? আর অতিভুজ, অতিভুজ মানে জানো তো সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, জানো তো এটা? জানো তো এটা? সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীত বাহুকে অতিভুজ বলে, ঠিক আছে? কেন? কারণ অতিভুজ কেন নাম? এই লম্ব ভূমি দুটোর থেকে অতিভুজ বড়, তাই তো? দেখো অতিভুজকে কি বলে ইংলিশে? হাইপোটেনিউস, হাইপোটেনিউস, ঠিক আছে? হাইপোটেনিউস মানে হচ্ছে অতিভুজ, বুঝলে? আমি দেখো আমি পড়াচ্ছি, তার কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামকে মেলানো, একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট বানানো, সেটা আমি বানাচ্ছি আস্তে আস্তে। ওটা দেখতে হবে যখন ইন্টিগ্রেটেড প্রজেক্টের ইন্টিগ্রেটেড ম্যাথামেটিক্সের ভিডিও যখন রিলিজ হবে, ওখানে লেখা থাকবে ইন্টিগ্রেটেড ম্যাথামেটিক্স বলে, যাতে একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ক্লাস 11-এ উঠে এটা যেন মনে না করে যে আমি ওর থেকে পেছনে আছি, আই এম ব্যাকওয়ার্ড, এটা নয়। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওরা জাস্ট ইংলিশটা জানে, দে নো ইট এন্ড ইউ ডোন্ট নো। ইফ ইউ নো, তুমি বুঝতে পারবে হাইপোটে, কারণ তুমি অ্যাকচুয়ালি যত উঁচু ক্লাসে যাবে স্টাডি মেটেরিয়াল ইংলিশে হয়ে যাবে, তখন তোমাকে তো ইংলিশ টার্মিনোলজিগুলো বুঝতে হবে, যে ম্যাথসের ইংলিশগুলো কি কি। যেমন বৃত্ত হচ্ছে সার্কেল, ঠিক আছে? কিন্তু যদি গোলক হয়ে যায় তাহলে সেটা স্ফিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওটা যখন করাবো, যখন যেরকম করাবো আস্তে আস্তে করাবো, একদিন দিয়ে দিলে সেই ডিকশনারির মতো হয়ে যাবে, মুশকিল। এবার বলবো যে আমি কিন্তু সব কটা টার্ম আমি জানি, সব কটা টার্ম যা যা টার্ম হয়, কিন্তু আমি কি ওগুলো এরকম করে পাতা ধরে মুখস্থ করেছি? না, আমরা করতে করতে করেছি। এই ওগুলো তুমি যদি বলো না সকালবেলা বন্ধু করে ফর্মুলা মুখস্থ করবো বিস্তৃতি, কোনোদিন পারবে না, ঠিক ভুলে যাবে। ওগুলো করতে করতে হবে, বুঝতে পারলে? ওটা করতে করতে। এবার এ আর এ মাইনাস সি হলো তো। আচ্ছা, তাহলে এটা স্কয়ার আর এটা স্কয়ার, তাই তো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। আর এখানে অতিভুজটাই তো কর্ণ, হয় যে, হ্যাঁ না, অতিভুজটাই তো কর্ণ। এখানে কর্ণ ইংলিশ হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে? আচ্ছা বলো, কোন জ্যামিতিক চিত্র মানে কর্ণ নেই? আয়তক্ষেত্র আছে তো কর্ণ, বড় ক্ষেত্র আছে তো, কার নেই? ত্রিভুজের আছে কর্ণ, ত্রিভুজের কর্ণ আছে, কি করে হবে সেটাই দেখা দিকে। দেখো তাহলে এটা কত হলো? a স্কয়ার হলো তো, প্লাস, লিখছো তো? আজকে যে পর্যন্ত বুঝিয়েছি সেই পর্যন্ত লিখে নিতে পারবে তো? প্রশ্নগুলো লিখতে হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রশ্নগুলো লিখতে দেবেন, এটা প্রশ্নগুলো বড় বড়, আর কিছুই না। আর আসলে না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, তোমাদের এই প্রশ্নগুলো পরপর থাকতো না, তাহলে হতো এই এত বড় বড় মাঝখানে এদিক ওদিক লেখা, পরে ওগুলো যখন খাতায় করবে না তখন এদিকে চিনতে পারবে না। ওই জন্য আমি ওটা প্রশ্নটা লিখতে বলেছি, অসুবিধা নেই। পরিমিতির যে অঙ্কগুলো থাকে না, মেনসুরেশন বড় নিতেছ নাই, একটু দাঁড়াতে বলো। দেখো তাহলে এটা কত হলো? এটা a স্কয়ার হলো তো, তাই তো? আচ্ছা, a স্কয়ার মাইনাস 2ab হয় তো, 2ab তো, এই দেখো 2 ইনটু a ইনটু 3 হলো তো, হ্যাঁ? আচ্ছা, প্লাস b স্কয়ার, তো b এর ভ্যালু 3 মানে 9, তাই তো? 3 স্কয়ার, আর ঠিক আছে আমি 3 স্কয়ার লিখি, স্টেপ জাম্প করে লাভ নেই, বুঝতে অসুবিধা হবে। 3 স্কয়ার ইকুয়াল টু 225, কারণ 15 স্কয়ার হচ্ছে 225, তাই তো? 15 ইনটু 15 সব বার করে যায় 15 স্কয়ার। যদি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা এরকম যদি বার করতে হয়, ধরো এরকম 125 স্কয়ার কত হবে, মুখোমুখি করা যায়। 5 5 25, 13 বড় 156 হয়ে যায়। কি করে করলাম? এটা প্রসেসে করলাম, ঠিক আছে? পরের দিন দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা প্রসেসে করলাম, এটা সব প্রসেস আছে এগুলো বার করার, ঠিক আছে? আবার 125 এর স্কয়ার যদি এটা হয়, তাহলে 126 এর স্কয়ার কি হবে তারও প্রসেস আছে, ঠিক আছে? দেখো তাহলে a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, তাই তো? 2a ইনটু 3 মানে 6a, 2 ইনটু 3 তে 6 প্লাস 9, আর এটা মাইনাস 225 হবে, কারণ ডান দিকে এখন কিছু থাকবে না, ডান দিকের জিনিস বাঁ দিকে, তাই তো? দেখো আমরা আমরা কি করছি, মধ্যস্থক বিশ্লেষণ করছি তো, কিন্তু তার আগে তো ax স্কয়ার প্লাস bx প্লাস c করেছি তো, ডান দিকে 0 রাখছি তো, ডান দিকে তো কিছু রাখছি না, এভাবে মনে রাখবে।
ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কত হবে 2a স্কয়ার মাইনাস 6a, এ দেখো প্লাস 9 মাইনাস 225, বলো কি হবে, কার সাইন বসবে বলো, মাইনাস বসবে তো। আচ্ছা মাইনাস বসিয়ে দিলাম, তাহলে 225 থেকে 9 বাদ যাবে তো, কত হবে বলো, বলো 225 থেকে 9 বাদ দাও, বলো মনে মনে করো, 25 থেকে 9 বাদ দিলে কত হবে, 216 হবে, তাই তো, 25 থেকে 9 বাদ দিলে, ঠিক আছে 216 হলো তো। আচ্ছা সব জোড় সংখ্যা আছে তো, কি দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে, 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিয়ে নাও, a স্কয়ার মাইনাস 3a, এই যে 6 থেকে 2 দিয়ে ডিভাইড করলাম, 108 হয়ে গেল তো, 216 কে 2 দিয়ে ভাগ করলে 108, তাই তো। আচ্ছা তাহলে এবার আমরা এটা কি করব, এরপর মিডল টার্ম ফ্যাক্টর আমরা কোনটা করব, মিডল টার্ম ফ্যাক্টর করব হচ্ছে a স্কয়ার মাইনাস 3a, 108 হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করে দিচ্ছি, দেখো তাহলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 108 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে হচ্ছে a স্কয়ার, এবার বলে 108, 108 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তুমি পাবে 54, তাকে 2 দিয়ে ভাগ করলে 27, ঠিক আছে, তাকে 3 দিয়ে ভাগ করলে 9, হয়ে গেল 3 দুগুণে 6 দুগুণে 12, 12 আর 9 এসে গেল, তাই তো, 12 থেকে 9 বাদ দিলে 3 হলো। প্রসেসগুলো শিখছো তো, শোনো, যে যারা তোমাকে ভিডিওটা দেখতে হবে তোমাদের, তুমি যে এগুলো যদি নিজে করে দেবে, তুমি ভিডিওটা কয়েকবার দেখবে, দুবার দেখবে, চারবার দেখবে, তোমার মাথায় জিনিসটা সেট হয়ে যাবে, আর অঙ্ক চিনতে শিখতে হবে, ঠিক আছে। দেখো তাহলে এটা কত হবে 12 মাইনাস 9, তাই তো, ঠিক আছে, মাইনাস 108 ইকুয়াল টু 0, তাহলে এখানে কত হলো a স্কয়ার মাইনাস 12a প্লাস 9a মাইনাস 108 ইকুয়াল টু 0, তাই তো। আচ্ছা তাহলে এখানে a কমন যাবে, a মাইনাস 12, তাই তো, প্লাস 9 কমন নি a মাইনাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে, বুঝতে পারলে, তাই তো, কারণ a স্কয়ার মাইনাস 12 থেকে a কমন গেল, a মাইনাস 12 হলো, আবার 108 এর মধ্যে তো 9 ও আছে, তাহলে এখান থেকে 9 কমন গেলে a মাইনাস 12, ভেতরগুলো সমান, তাহলে a মাইনাস 12 আর a প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে, a মাইনাস 12 আর a প্লাস 9 ইকুয়াল টু 0, আচ্ছা তাহলে এবার এখানে a মাইনাস 12 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, a ইকুয়াল টু 12 হয়ে গেল তো, তাহলে a যদি 12 হয় তাহলে দৈর্ঘ্য 12 বেরিয়ে গেল, দৈর্ঘ্য 12, প্রস্থ কত ধরেছিলাম a মাইনাস 3 ধরেছিলাম, মানে 12 থেকে 3 বাদ গেলে 9 হয়ে যাবে, তাই তো, দৈর্ঘ্য প্রস্থ বেরোলো, কিন্তু আবার a প্লাস 9 ইকুয়াল টু 0, এখানে তো a তো মাইনাস 9 হয়ে যাচ্ছে, এটা তো কোনোদিন হতে পারে না, কারণ লেস দ্যান 0, ক্ষেত্র পরিমাপ ঋণাত্মক হয় না, এখানে কিন্তু ক্ষেত্র পরিমাপ দেওয়া ছিল, ঠিক আছে, তাই এটা কিন্তু কোনোদিন পসিবল না, এই ক্ষেত্রে পসিবল না, অন্য ক্ষেত্রে পসিবল, কিন্তু ক্ষেত্র পরিমাপ মানে পরিমিতি, এখানে কোনো নেগেটিভ বলে কিছু না, যেমন লাভ ক্ষতি সুদ কষা, এখানে নেগেটিভ বলে মাইনাস 10% ইন্টারেস্ট বলে কিছু হয় না, বোঝা গেল, এখানে নেগেটিভ বলে কিছু হয় না, ঠিক আছে, বুঝতে পারলে ম্যাচটা। আচ্ছা তাহলে ওই পর্যন্ত তুমি গোল দাগ দিয়ে রাখো, না তোমরা যে পর্যন্ত লিখেছো নিজেরা সে পর্যন্ত বইতে গোল দাগ দাও, যে পর্যন্ত লিখেছো পেনের দাগ দাও, গোল দাগ যে পর্যন্ত লিখেছো আজকে, এতগুলো গোল দাগ দরকার নেই, যে পর্যন্ত লিখেছো লাস্টেরটা গোল দাও, হ্যাঁ, তাহলে সেই সবকটা হয়ে গেল। তাহলে যদি জিজ্ঞেস করে যে কেউ যদি বলে যে ধরো এমএসসি করেছে, দিয়ে বললো যে আপনি কোন পর্যন্ত পড়েছেন, দিয়ে বললো আমি নার্সারি কেজি সব বললো, এমএসসি মানে এমএসসিটা বললেই হবে, কারণ বিএসসি না করলে এমএসসি করা যায় না, তাই না, তো বলে যে আমি উচ্চ মাধ্যমিক পাস, তো 12 পাস, যদি বলে যে 1 2 3 4 এরকম বললে হবে, এই যে পর্যন্ত লিখেছে লাস্টেরটা দাগ দাও, বল দিয়েছো লাস্টেরটা, আচ্ছা যে পর্যন্ত বুঝিয়েছি লাস্টেরটা দাগ দাও, কারণ বোঝানোটা পর হয়েছে, তাই তো, যে পর্যন্ত বুঝিয়েছি, ঠিক ওই টিকটা ওই কোশ্চেনের উপর টিক দাও, মানে গোল আর টিক এরকম হয়, দেখো শিখিয়ে দিচ্ছি, এ দেখো এরকম গোল আছে তো, এরকম টিক, ঠিক আছে, এরকম একটা জিনিসটা পড়বে, বুঝলে, তোমার ক্ষেত্রেও তাই, ঠিক আছে, তাহলে আমার মনে থাকবে, বইটা আমি দেখে নিতে পারবো, আমি সাইন করে দেবো, তাহলে আমি সাইন করে দিচ্ছি, এটা তাহলে দেখে নেবে ভালো করে, ঠিক আছে। আর আমি এমন স্যার যেটা হচ্ছে যার যেরকম পেস,
ঠিক আছে, সেটা ভেবে তাকে সেরকম করে বোঝাতে হবে, বুঝলে? যেমন আমার কাছে যারা 5 থেকে পড়ছে তাদের একটু তাড়াতাড়ি বোঝায়, কারণ আমি জানি তারা জিনিসটা কিছু কিছু জিনিস তারা বুঝে যায়, সেই মতো করে জিনিসটা করি আমি। সেই কারণে তোমাদের একদম বেস থেকে দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। আর আমি কিছুক্ষণ 1 ঘন্টার মধ্যে দিয়ে দেবো, তো আমার কাছে তো হালকা এডিট করে সাউন্ড টাউন্ড ঠিকঠাক আছে কিনা দেখেই করে দিই একদম। আচ্ছা, তোমার একটা মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে? এই বোর্ডটা চেঞ্জ করবো আমি, 2018 সালের বোর্ড এটা। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ছেড়ে দিচ্ছি, একটু দাঁড়াও, আমি সাইনটা করে দিই।